হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগস। আজকে চলে এসেছি আরও নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো, না সেটা আজকে বলবো না, আগে দেখিয়ে দিই। হ্যাঁ, আজকে কি কি উপকরণ নিয়েছি সেটা করার জন্যে আগে সেগুলো দেখিয়ে দিই, পরে তারপর সেই জিনিসটা, আসল জিনিসটা দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি। গাজরের পরিমাণটা একটু বেশি রয়েছে, কারণ আমার ঘরে যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করছি। এখানে রয়েছে গাজর কুচি, এখানে রয়েছে অল্প পরিমাণে বিনস কুচি, এই যেটা হলো গাজর কুচি, এই যে বিনস কুচি, এখানে একটা ক্যাপসিকাম কুচানো আছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আছে, আর রয়েছে দুটো ডিম, আর সামান্য পরিমাণে একটু লঙ্কা কুচি আছে। লঙ্কাগুলোকে আমি এই সাইজের রেখেছি, বেশি ছোট ছোট করিনি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, ঝালটা বেশি হয়ে গেলে ওর খেতে অসুবিধা হবে। আর রয়েছে নুন, আর রয়েছে গোলমরিচ, আর সব থেকে আসল যেটা রয়েছে সেটা হলো এই যে ম্যাগি। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকে এই ম্যাগিটা তৈরি করা হবে। চলো তাহলে, হ্যাঁ আরেকটা জিনিস যেটা লাগছে সেটা হলো সাদা তেল। তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক, ঝটপট করে এই ম্যাগিটা বানিয়ে নিই এই উপকরণগুলো দিয়ে। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করিনি, সেটা হলো টমেটো। তোমরা চাইলে টমেটোটা দিতেই পারো। চলো, তেল আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো। এখানে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি, কমাইনি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। গাজরগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়েই বিনসগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি প্রত্যেকটা সবজি কেটে ধুয়ে রেখেছি। এবার বিনসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ এর মধ্যে টমেটো ব্যবহার করতে চাও, তোমরা তেলে ফার্স্টে পেঁয়াজ দেবে, দিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা গাজর আর বিনসগুলো অ্যাড করতে পারো। বিনস গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপরেই এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করব, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে বা ভাজা হতে বেশি সময় লাগে না, সময় লাগে বিনস গাজরগুলো গলতে। বিনস গাজরগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দেব। তার সাথে লঙ্কাগুলোও দিয়ে দেব, লঙ্কা কুচিগুলো। গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়ামে করে নিলাম। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন,
নুনটা ভালো করে ভাজার সাথে মিশিয়ে নিলাম। যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিমটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ অ্যাড করে দেব। দিয়ে ডিমটা ভালো করে এবার একটু ফেটিয়ে নিতে হবে। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। হাই ফ্লেমে দিলে সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সবজিগুলোর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু নাড়তে হবে। ডিম দিয়ে আমার সবজিগুলো হয়ে গেছে ভাজা। এবার এটাকে একটা আলাদা প্লেট বা থালার মধ্যে ঢেলে রাখবো। সবজিগুলোকে একটা থালার মধ্যে ঢেলে রাখছি। এবার চলে আসছি পরের স্টেপে। গ্যাসটা আবার অন করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দেব। সামান্য পরিমাণে একটু নুন দিলাম। এবার জলটা ফোটার অপেক্ষা করতে হবে। জলটা আমার এখানে প্রায় ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে ম্যাগিগুলোকে দিয়ে দিলাম। ম্যাগিগুলো সেদ্ধ হচ্ছে। ম্যাগিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো মিশিয়ে দেবো এর সাথে। ম্যাগির প্যাকেটের মশলাগুলো আমি আলাদা কোনো মশলা ব্যবহার করছি না। ম্যাগির প্যাকেটে যে ম্যাগির মশলাগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে ম্যাগির সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আমি একটু জল থাকতে থাকতেই মশলাগুলো দিয়েছি। কারণ হলো জলটা একদম টেনে নিলে না মশলাগুলো দিলে আর মিক্স করা যায় না। তাই একটু জল থাকতে থাকতেই আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, যাতে মশলাগুলোর সাথে ম্যাগিটা ভালোভাবে মিশে যায়।
এবার এর সাথে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ডিম দিয়ে, সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সবজিগুলো দিয়ে ভালো করে এবারে ম্যাগিটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে ম্যাগিগুলো ভালো করে ভেজিটেবলস দিয়ে ম্যাগিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে চলো সার্ভ করার পালা। রেডি আমাদের আজকের রেসিপি এগ ভেজিটেবলস ম্যাগি। ভিডিওটি পুরো দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন হলো। রেসিপিটা করতে যতটা সহজ, খেতেও ততটা সুস্বাদু। হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আমার ভিডিওটি লাইক করো, ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।